যখন তুমি ঘুমাও একটা অদ্ভুত জিনিস ঘটে। তোমার শরীর প্রায় পুরোপুরি স্থির হয়ে যায়, কিন্তু তোমার ব্রেন হঠাৎ অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। তাই একটা প্রশ্ন আসে, তখন কি আমরা শুধু ঘুমাচ্ছি, নাকি আমাদের কিছু অন্য কোথাও চলে যাচ্ছে? কি যদি স্বপ্ন শুধু স্বপ্নলা হয়? তুমি খেয়াল করলে দেখবে ঘুমানোর ঠিক আগের মুহূর্তটা একটু আলাদা হয়। পুরো জেগে না, আবার পুরো ঘুমিয়েও না। এই সময় হঠাৎ অদ্ভুত কিছু ছবি বা চিন্তা মাথায় আসে। এই ছোট্ট পরিবর্তনটাই স্বপ্ন শুরু হওয়ার প্রথম ধাপ। ভাবো একবার, তুমি ঘুমাচ্ছ আর তোমার সোল শরীর থেকে বের হয়ে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে। তুমি উড়ছো, ঘুরছো, অনেক কিছু দেখছো, আর যখন ঘুম থেকে উঠো কিছু মনে থাকে, কিছু একদম হারিয়ে যায়। স্বপ্ন দেখার সময় সবকিছু একদম বাস্তব মনে হয়। তখন তুমি কখনো ভাবো এটা আসলে বাস্তব না, না, তখন সবকিছুই বাস্তব লাগে। আর একটা জিনিস খেয়াল করলে দেখবে, স্বপ্নের ভিতরে তুমি কখনো থেমে ভাবো না আমি এখানে কেন। বাস্তবে হলে তুমি অবাক হতে, কিন্তু স্বপ্নে সবকিছু একদম স্বাভাবিক লাগে। কিন্তু এখন প্রশ্ন হলো, এটা কি আসলেই সম্ভব, নাকি তোমার ব্রেন তোমাকে বোকা বানাচ্ছে? তাহলে একটা জিনিস পরিষ্কার, আমরা যা অনুভব করি তা খুব বাস্তব মনে হয়, কিন্তু বাস্তব মনে হওয়া মানেই বাস্তব হওয়া না। এখন দেখা যাক আসলেই ভিতরে কি ঘটছে। বিজ্ঞান বলে, যখন তুমি ঘুমাও তোমার ব্রেন বন্ধ হয়ে যায় না, বরং কিছু অংশ আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায়। একটা স্টেজ আছে REM স্লিপ। এই সময়ে তোমার ব্রেন খুব অ্যাক্টিভ থাকে। তোমার চোখ নড়াচড়া করে, কিন্তু তোমার শরীর প্রায় প্যারালাইজ থাকে, মানে তুমি নড়তে পারবে না। কিন্তু তোমার ব্রেন তখন একটা সম্পূর্ণ জগৎ তৈরি করছে। এই সময়ে তোমার শরীরকে ইচ্ছা করে থামিয়ে রাখা হয়, কারণ যদি এটা না হতো তাহলে তুমি স্বপ্নে যা করছো বাস্তবেও সেটা করতে শুরু করতে। তাই শরীরকে থামিয়ে রাখা একটা সেফটি সিস্টেম। এখানে আসল মজার ব্যাপারটা আছে, তোমার ব্রেনের যে অংশটা লজিক বুঝে ওটা তখন কম অ্যাক্টিভ থাকে, কিন্তু ইমোশনের অংশটা অনেক বেশি অ্যাক্টিভ থাকে। তাই কি হয়, অদ্ভুত জিনিসও একদম নর্মাল মনে হয়। তুমি উড়তে পারো, 1 সেকেন্ডে অন্য জায়গায় চলে যেতে পারো, আর তখন তুমি প্রশ্নই করো না। এই কারণেই স্বপ্নে এমন কিছু ঘটলেও যা বাস্তবে অসম্ভব, তখন মনে হয় এটাই তো স্বাভাবিক। ঘুম থেকে উঠে তারপর বুঝো কিছু একটা অদ্ভুত ছিল। অনেকে ভাবে আমরা স্বপ্নে নতুন জিনিস দেখি। আসলে তোমার ব্রেন পুরোপুরি নতুন কিছু বানায় না। সে কি করে, সে তোমার মেমোরি থেকে টুকরো টুকরো জিনিস নেয়, তুমি যাদের দেখেছো, যেখানে গেছো, এমনকি ছোট ছোট জিনিস যেগুলো তুমি মনে রাখো না, সবকিছু মিশিয়ে একটা নতুন দৃশ্য তৈরি করে। তাই স্বপ্নগুলো এত অদ্ভুত লাগে। তুমি হয়তো বুঝতেই পারো না, কিন্তু প্রতিদিন তুমি অনেক কিছু দেখো। এই সব ছোট ছোট জিনিস তোমার ব্রেন জমা রাখে, আর রাতে এই জিনিসগুলোই ফিরে আসে স্বপ্ন হয়ে। তাই একটা দৃশ্য থেকে হঠাৎ আরেকটা দৃশ্যে চলে যাও, কোনো লজিক থাকে না, কিন্তু তখন সবকিছু একদম ঠিকই মনে হয়। এই জন্যই স্বপ্নে সময়ের কোনো ঠিক থাকে না। 1 মিনিটে অনেক কিছু ঘটে যায়, কারণ স্বপ্নের সময় বাস্তবের মতো কাজ করে না। আর যদি দুঃস্বপ্ন হয়, তখন তোমার ব্রেন ফিয়ার মোডে চলে যায়। ছোট জিনিসও অনেক বড় মনে হয়। তুমি দৌড়াও, লুকাও, বাঁচার চেষ্টা করো, কিন্তু বাস্তবে তুমি তখনও বিছানায় শুয়ে আছো। দুঃস্বপ্ন আসলে শুধু ভয় না, এটা তোমার ব্রেনের একটা সতর্ক সংকেত, যেখানে সে বিপদের পরিস্থিতি কল্পনা করে, যাতে তুমি প্রস্তুত থাকতে পারো। একটা প্রশ্ন, যদি ব্রেন এত কিছু নিয়ন্ত্রণ করে, তাহলে আমরা নিজেরা স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারি না কেন? কারণটা সহজ, তোমার কনসিয়াস কন্ট্রোল তখন বন্ধ থাকে। তাই তুমি শুধু দেখো, কন্ট্রোল করতে পারো না। তাই প্রশ্নটা আবার ফিরে আসে, আমরা কি শুধু স্বপ্ন দেখছি, নাকি আমাদের ব্রেন আমাদের কিছু দেখাচ্ছে? কিন্তু একটা জায়গা এখনো রহস্যময় থাকে, আমরা অনেক কিছু জানি, কিন্তু সব না। কেন এই স্বপ্ন, কেন এই দৃশ্য, সবকিছু এখনো পরিষ্কার না। তাই একটা প্রশ্ন থেকেই যায়, হয়তো ব্রেন শুধু তৈরি করছে না, কিছু ব্যাখ্যাও করছে। সত্যি কথা হলো, স্বপ্ন বাস্তব না, কিন্তু তখন তুমি যা অনুভব করো সেটা একদম বাস্তব। আর হয়তো আমরা স্বপ্ন বুঝি, কিন্তু পুরোটা এখনো না।